তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি শিফাত চৌধুরী তোমাদের জন্য নতুন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার ভিডিওর সাথে আসছে আমার ভাই। তো সবাইকে সবার ওয়েলকাম জানাও। ওয়েলকাম আমার ভিডিও নিয়ে আসার জন্য। আজকে তোমাদের কাছে ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আমরা দুজনে আলোচনা করব, ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে। তো প্রথমেই আমি চলে আসলাম বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ও আসবে একটু পরে। প্রথমে আমি নিয়ে আসলাম। আজকে আমরা আমার প্রথম টপিক হচ্ছে মানি, যেটা নিয়ে আমি কথা বলবো। এই 10টা টপিক আমি র্যান্ডম 100 জনকে জিজ্ঞেস করছিলাম। 100 জন না, পাবো না, 100 জন হবে না, 30-40 জন হতে পারে। তো এরকম 30-40 জনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, তো এমন কিছু টপিক দাও যাতে আমি কথা বলতে পারি। তো তারা অনেকেই অনেক টপিক দিয়েছে, তার মধ্যে থেকে বাছাই করে আমরা 10টা টপিক নিয়েছি, যেটার মধ্যে ফানি এবং গুরুত্বপূর্ণ সবকিছু মিলিয়েই রয়েছে আজকের ভিডিও। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই, আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করনি, তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করো। বলছি, প্রথম বিষয় হচ্ছে মানি। তো আমি পেয়েছি আজকে আলোচনার বিষয় হচ্ছে কি, আমার টাকা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া মানুষ চলতেই পারে না। বর্তমান সমাজে, বর্তমান সময়ে কাগজের সবচেয়ে মূল্যবান জিনিস মানি, যেটা প্রত্যেকের জীবনের জন্যই গুরুত্বপূর্ণ। আমি এটা নিয়ে কোনো বিদ্রুপ করছি না, যে এখানে আমি কোনো নেগেটিভ কথা বলছি না, তো তোমরা ওই দৃষ্টিতেই নেবে। আর টাকা নিয়ে কিছু বলার নেই, কারণ টাকা ছাড়া মানুষ বিভিন্ন জায়গায়, আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় টাকার প্রয়োজন হচ্ছে, তারা টাকা দিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, টাকা ছাড়া কিছুই হয় না। তো গাইস, এই ছিল মানে আমার টাকা নিয়ে আলোচনা। তারপরে আলোচনা নিয়ে আসছেন আমার ভাই সাক্ষী। তার আলোচনার বিষয় কি আপনারা জানতে চাচ্ছেন? তার আলোচনার বিষয় হচ্ছে ফ্রি ফায়ার নিয়ে তিনি আলোচনা করবেন। তো এখন আমি তার কাছে আমার ছিটাপটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম গাইস, আমি ফ্রি ফায়ার নিয়ে একটা গানের একটা জিনিস বলবো, যেটা আমার খুব পছন্দ। গান হচ্ছে AWM, যেমন M2V ডেজার্ট, এগুলো আমার খুব পছন্দ। আপনি আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি একটা জিনিস বানাবো, যেটা ফ্রি ফায়ার নিয়ে একটা গল্প, যেটা আমার একটা গুলি আমার অনেক পছন্দ, সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে আমার গুলির নাম AWM M2V ডেজার্ট। এই গান দিয়ে আমি অনেকবার খেলেছি, সো বিয়ার র্যাঙ্কে আমরা অনেকবার মেরেছি। জানেন, আমি না অনেকবার হেডশট মেরেছি। আমি অনেক টিপস এন্ড ট্রিক জানি। এখন আমার আবার চলে আসলাম আমি। আর আমার এবারকার বিষয় হচ্ছে, মানে আমি বলবো কি, সোশ্যাল মিডিয়া নিয়ে কথা। সোশ্যাল মিডিয়া বলতে গেলে অনেক কিছুই বলা যায়, যেমন বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার উপর আমরা দেখতে পাচ্ছি খুব প্রভাব পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস, বিভিন্ন খবর ছড়াচ্ছে, বিভিন্ন AI, বিভিন্ন ভুয়া নিউজ এগুলো ছড়াচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভালো নিউজও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভালো কাজও করা যাচ্ছে। যেমন আমি বর্তমানে ভিডিও বানাচ্ছি, এটা আমি সোশ্যাল মিডিয়াতেই আপলোড করবো, আপনারা দেখবেনও সোশ্যাল মিডিয়া থেকেই। তো এই সকল সুযোগ সুবিধা অসুবিধা সব আমরা পেয়ে থাকি সোশ্যাল মিডিয়া থেকে, যেটা খুবই ভালো দিক খারাপ দিক দুটো মিলিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার মানে রয়েছে। সোশ্যাল মিডিয়ার এটা রয়েছে দুটো খারাপ দিক ভালো দিক রয়েছে। গাইস, এটা রাইখা দিক, এটা ভালো লাগবে না আমার কাছে। তো যাই হোক, তো এখন রিল্যাক্স। আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কিছু বলার নেই, তোমরা সবাই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানো। আর আজকে তো প্রথম র্যান্ডম ভিডিও বানাচ্ছি, তো একটু আনকমফোর্টেবলই হচ্ছে ভিডিওটা বানাতে। তো আস্তে আস্তে ভিডিওটা ভালো হয়ে যাবে। সামনে নেক্সটে তোমাদের জন্য আমরা গোস্ট ভিডিও বানাবো, ভূতের ভিডিও, যেটা আমি খুব ভালো বানাতে পারি, আমার বয়স শুনে তোমরা বুঝে পেরেছো। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমার ভাই কথা বলবে। তার টপিক আমি বলে যাই, কারণ সে ভালো করে তার টপিকও বলতে পারে না। তার টপিক হচ্ছে বিজয় মেলা, বিজয় দিবস নিয়ে সুন্দর একটা ভাষণ তোমাদের সামনে আমার ভাই দেবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, খুবই মজা হবে, লাস্টে অনেক। হ্যালো সব গাইস, আমরা এসে পড়েছি বিজয় দিবস নিয়ে একটা কথা। বিজয় দিবসে আমি পতাকা আর একটা মাথার একটা মাস্ক, এরকম যেমন
আপনারা তো দেখেছেন, যে দেখেছেন হে হে বুঝতে পারবেন। যেমন মাথারি আর বিজয় দিবসে অনেক গান বাজনা হয়, নাচ হয়। যেমন যেমন আমি গিয়েছিলাম স্টেডিয়াম মাঠে, আর আমি অনেকগুলো পতাকা দেখতে পেলাম আর মাথারি। তারপরে আমার নানু আমাকে যেমন পতাকা আর মাথার হিটা কিনে দিয়ে আর আমরা বাসায় গেলাম। এটাই আমাদের ব্লগ ছিল। আসসালামু আলাইকুম গাইজ, আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন আমার টপিক নিয়ে কথা বলতে। আমার এখনকার টপিক হচ্ছে ফ্রেন্ড, মানে বন্ধু। আমি এখন বন্ধু নিয়ে কথা বলবো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধু, যেটি আমাদের খুবই প্রভাব ফেলছে। মানুষের জীবনে যার বন্ধু নেই সেই বোঝে একমাত্র বন্ধু কাকে বলে। যার বন্ধু ছিল, বন্ধু হারিয়ে গেছে, সেই বোঝে বন্ধুত্বের কি টান। আসলে বন্ধু নিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু বর্তমান সমাজে অনেক বন্ধুত্বই অনেক কারণে ভেঙে যায়। তারা নিজেদের কিছু ভুল বোঝার কারণে, কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। তাদের এত বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, যা একটা সামান্য ভুলের জন্য নিমিষেই তাদের সম্পর্ক ভেঙে যায়। তোমরা নিজেরা যখন একসাথে কথা বলো, যখন নিজেরা একসাথে সময় স্পেন্ড করো, তখন তোমাদের মধ্যে কত ভালো সময় কাটে। তোমরা কত নিজেকে কতটা ফ্রি ভাবে নিতে পারো বন্ধুত্বের মাঝখানে। তোমাদের আসল বিষয়টা হচ্ছে তোমরা একে অপরের কাছে কতটা ফ্রি হবে, কতটা মন খুলে তোমাদের নিজের কথা প্রকাশ করতে পারবে। বন্ধুত্বের জায়গাটা এটাই, যেটা মা বাবাকে, যেটা আপন কাউকে বলা যায় না, সেটা একজন বিশ্বস্ত বন্ধুকে বলা যায়। হোক, এই ছিল আমার বন্ধুত্বের কথা। পরবর্তী টপিক হচ্ছে বেড়াতে যাব। তো সেই টপিক নিয়ে আসছে আমার ব্রাদার তোমাদের সামনে আলোচনা করতে। তো সে ইতিমধ্যেই রেডি হয়ে আছে। ওয়ালাইকুম গাইস, আমি কালকে বেড়াতে যাব। আমার অনেক খুশি গাইস। আমি বেড়াতে যে কি করব আপনাদের কাছে শেয়ার করব। আমার ভাইয়াও যাবে নামাজ পড়ে। তো গাইস কি করি, আমাদের একটা বোন আছে, তার সাথে আমি প্রতিদিন খেলা করি। তার সাথে তা একটা গেমও আছে, যে এটা আমিও খেলি, আমিও নামাইছি মোবাইলে। আর ওর সাথে আমি খুব খেলি, মজা করে গাই। আর এখন আমি অনেক কিছু খাই ওই জায়গায়। যেমন আমি যাই ওই জায়গায়, যে আটটা ঘর আছে সামনে, ওটাতে একটা আমার বোনের একটা বান্ধবীর ঘর আছে। ও আমাদের সাথে খেলে। যেমন ওর নাম আমি আর কিছু করি না। সো গাইস, গেমটার নাম হচ্ছে দ্য ইভিল ইন দ্য গ্রাউন্ড। এখন গাইস আর না গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন টপিক নিয়ে। আর এবারটা আমার টপিক হচ্ছে স্টাডি, মানে পড়াশোনা নিয়ে। তোমরা বলতেই পারো আমি এত ভালো টপিক নিয়ে কেন কথা বলছি। আসলে আমার টপিকই এত ভালো, মানে যে কয়জনের কাছে জিজ্ঞেস করছিলাম তারা বলছিল আমাকে পড়াশোনা নিয়ে কিছু ট্রিক দিতে। তো আমি তোমাদের জন্য পড়াশোনার বিষয়ে কিছু কথা বলবো। আমি একদমই ভালো পড়াশোনা পারি না ভাই। তোমরা কিভাবে আমার থেকে এত ট্রিক জানতে চাইলে, যে আমি পড়াশোনা তো করি না, তুমি আমার থেকে কিভাবে তোমরা চাইতে পারলে এভাবে? তো স্টাডি নিয়ে বেশি কিছু বলা নেই। স্টাডির জন্য নিজস্ব মনোকামনা, মানে নিজস্ব মস্তিষ্ক তৈরি করা দরকার। নিজস্ব মন, মানে নিজের মনকে যদি তুমি সঠিক মতো পরিচালিত করতে পারো, নিজের সময়কে যদি সঠিক পথে ব্যয় করতে পারো, তাহলেই তোমরা ভালো করতে পারবে ভবিষ্যতে। এবং তোমরা পড়াশোনা দেখবে, তোমরা যদি তোমার সময়টাকে পড়াশোনার উপর ফোকাস করো, তোমার যদি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাহলে অবশ্যই তুমি একদিন সফল হবে। আর পড়াশোনার বিষয়ে একটা জিনিস, যে যখন তুমি বই পড়তে তোমার ভালো লাগছে না, তুমি ওই বিষয়টার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে তোমার যে ওইখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমার খুঁজে বের করা ওই টপিকটার উপর। তো ইন্টারেস্টিং বিষয়টা খুঁজে বের করার পর তোমার মনে হবে যে এটা সম্পর্কে আমি আরও জানি। যেমন আমরা যখন মোবাইল স্ক্রলিং করি, তখন ফেসবুকে যখন আমরা রিলস দেখি, তখন কিন্তু আমাদের সামনে আমরা যা পছন্দ করি তা কিন্তু আসে। ওইটা হলো আমাদের ইন্টারেস্টিং জায়গা। তো এভাবে যদি তুমি বইতে ইন্টারেস্টিং পয়েন্টগুলো খুঁজে বের করো, তাহলে তোমাদের পড়াকে আরো সহজভাবে বুঝিয়ে নিতে পারবে। তো এটাই মানে পড়ালেখা যতটুকু আমি জানি। আর আমি তো আমার দ্বারা সম্ভব না, আমিও চেষ্টা করি মাঝে মাঝে। তো এটা ছিল আমার স্টাডি নিয়ে কথা বলা। পরবর্তী হলো অলস নিয়ে কথা বলা। আর অলস, আমরা সবাই অলস, আমিও অলস। দেখো আমি আলসামিক চড়ে আমি তোমাদের ভিডিও দিই না,
ঠিকমতো ভিডিও দিই না, কতদিন পর একটা ভিডিও বানাচ্ছি, মানে আমার হঠাৎ হঠাৎ মনে হয় যে তোমাদের জন্য ভিডিও বানানো উচিত, তখন আমি বানাই। কারণ তোমরা আমাকে বেশি লাইক কমেন্ট করো না গাই, তার জন্য আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাবো না। তোমরা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করো, লাইক করো তাড়াতাড়ি, যাতে আমি অলস না হই তোমাদের জন্য। ওই যে আমি একটা বললাম না, আমি স্টাডিতে যেমন ইন্টারেস্টিং একটা টপিকের কথা বললাম, যেমন তোমরা যখন একটা লাইক কমেন্ট করো তখন আমারও ইন্টারেস্ট হয় এই বিষয়টার উপর, এই বিষয়টা আরও আমি রিসার্চ করি, আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই। তো তার জন্য তো আইলছামি নিয়ে কিছু বলার নাই, জীবনে সবাই অলস, আমার মতো অলস হলো না কেউ। আমি যে ভিডিও বানাচ্ছি না, পড়াশোনা ঠিক মতো করি না, অলসের জ্বালায়। তো এখন পরবর্তী টপিক আমাদের যৌথভাবে, পরবর্তী টপিক কি, আমরা কি কি পছন্দ করি। আমি শুরু করতে যাচ্ছি আমাদের খাবারের নাম। না প্রথমে খাবার না, প্রথমে আমরা শুরু করতে পারি যে আমাদের কি কি করতে ভালো লাগে, মানে আমরা কি কি পছন্দ করি এটা নিয়ে বলবো। এই তুমি চুপ থাকো, আমি আগে বলবো, তারপর আমি থামবো, তারপর তোমাকে আমি বলতে বলবো, তারপর তুমি বলবে। তো প্রথম বিষয় হচ্ছে আমরা কি কি পছন্দ করি সেটা নিয়ে প্রথমে কথা বলবো। প্রথমে আসছি খাবার নিয়ে, খাবার তালিকা কি কি পছন্দ করো। প্রথমে হলো মিষ্টি জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার। তুমি কোনটা লাইক করো, মিষ্টি না ঝাল? মিষ্টি। কি কি ডেজার্ট খেতে তুমি পছন্দ করো? যেমন মিষ্টি, যেমন রসগোল্লা, আর হচ্ছে চিনি। গাইস আমি তো ছানা খুবই পছন্দ করি, আর চিনি আমি বেশি একটা পছন্দ করি না। আর মিষ্টি জাতীয় জিনিস একটু কালো মিষ্টিটা খাই, আর ছানা খাই। আমিও কিন্তু কালো খাই, এই দুটো কালো জিনিস মিষ্টিটা আমি খাই। তো তারপর কি কি পছন্দ করো, তোমার খাবার তালিকার পছন্দের জিনিসগুলো বলো গাইস। এখন ঝাল না, তুমি কি কি পছন্দ করো খাইতে, ওই জায়গায় বলো। আমি এখন খাইতে পছন্দ করি, মাছের নাম বলি। আচ্ছা বলো। মাছের নাম হচ্ছে আমার প্রথমে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, অলস সরে কি কই, পুত সরে কি কই, আর কি পুঁটি মাছ, পাঙ্গাস মাছ। ভাই ও নাকি পুঁটি মাছ খেতে পছন্দ করে, ও খায় পাঙ্গাস মাছ। আর আমার মাছের তালিকা বলি, আমার মাছের তালিকায় বেশি কিছু নাই। আমার মাছের তালিকায় রয়েছে হচ্ছে, আমি সবচেয়ে মাছ খেতে পছন্দ করি চিংড়ি মাছ, সেকেন্ড পছন্দ করি পাঙ্গাস মাছ, যেটি আমার আম্মু খুব সুন্দর করে রান্না করতে পারে, সবার হাতে রান্না খেতে পারি না। সেকেন্ড পছন্দ করি ইলিশ মাছ। এই তিনটা মাছই আমার কাছে খুব ভালো লাগে, আর যা মাছ আছে আমি সবই খেতে পারি ভাই, আমি সবই খাই। পরবর্তী তোমার কি পছন্দ সেটা সম্পর্কে তুমি বলো। খেলনা এরকম না, খেলনা না, আগে খাবার তালিকায়। আচ্ছা খাবার তালিকায় আমি বলি আমার ঝাল কি পছন্দ। এগুলা প্রথম হচ্ছে বিরিয়ানি, পোলাও, রোস্ট, মুরগি, পোলাও বলছি না? হ্যাঁ পোলাও বলছো। পোলাও, চিকেন তো বললি, মুরগি চিকেন বলছি। এখন হচ্ছে বার্গার, পিৎজা, তারপর হচ্ছে বার্গার, পিৎজা জ্যাং। আচ্ছা যাই হোক, বার্গার, পিৎজা, প্যাটিস। আচ্ছা যাই হোক, আর অনেক কিছু পছন্দ, সকল জ্যাঙ্ক ফুড সব খাই গাইস, এই দুনিয়া যে আছে সব খাই। আর আমি কি কি খাই সেটা শুনবেন না। আমি খাই হচ্ছে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, পোলাওটা সেরকম পছন্দ করি না। সেকেন্ডলি আমি খাসির মাংস খুব ভালোবাসি। দ্বিতীয়ত পায়েসটা ভালোবাসি, পায়েসটা অল্প খাই। ঝাল জিনিসের মধ্যে আমি আগে অনেক বার্গার খাইতাম, কিন্তু এটা এখন লাইক করি না। এখন লাইক করি বিভিন্ন ধরনের, না আমি পিৎজাটা খুব লাইক করি, পিৎজা খাই। আর আমার সবচেয়ে পছন্দ ঝালের আইটেম হচ্ছে রামেন, ঝাল লুটুস, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আমরা বাংলা ভাষায় বলি ঝাল লুটুস। তো এই ছিল আমাদের খাবারের তালিকা। সেকেন্ডলি এসেছি আমরা কি কি করতে ভালোবাসি, সারাদিন কি করতে আমার পছন্দ। তো প্রথমে আমার ভাই বলবে কি করি, এইগুলো আমার জন্য। তুমি কি করো সারাদিন, কি করতে পছন্দ করো? সারাদিন আমি হচ্ছে খেলতে পছন্দ করি, সো আমি র্যাকেট খেলতে বেশি পছন্দ করি, ফুটবল খেলতে পছন্দ করি। তুমি ফুটবল খেলো কবে থেকে? এই ফুটবল খেলেই তো ঘর থেকে বলতে যাচ্ছে না গাইস, তাড়াতাড়ি আসো। এখন আমি বলবো আমি খেলা না, তুমি এখন কেমন এখন আমি ওকে কিছু কোশ্চেন জিগাবো, যে যেমন তুমি কি বই পড়তে ভালোবাসো? ইয়েস।
তুমি কি কি বই পড়েছো? গল্পের দু একটা বইয়ের নাম কও। গল্পের গামা বই, গামা না, ওটা ছাত্রের নাম গামা। পাদের বই, কাদের বই? কাদের বই? ছাত্রের নাম গামা, মানে ছাত্রের নাম গামা, সেটা ও বর্তমানে পড়ছে। আমি ভাবছি অনেক গল্পের বই, আমার ঘরে কিন্তু অনেকই গল্পের বই রয়েছে, আমি পড়ি না। আমি একটা পড়ছিলাম, আমার বন্ধু দিয়েছিল টাইম ম্যানেজমেন্ট, এটা পড়ছিলাম। তো সেকেন্ডলি আমাদের পছন্দের তালিকায় কি রয়েছে প্রথম, তারপর আমরা যদি কি বলতে পারি আমাদের পছন্দের তালিকায় কি থাকতে পারে? আর কি কি- যেমন খেলা, ফুটবল, কি কি খেলতে ফুটবল পারে? আর র্যাকেট কইছি, আর ব্যাডমিন্টন। ও নাকি ব্যাডমিন্টন, আর আমার খেলাধুলা বেশি পছন্দ না। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলবো। আমার খেলাধুলার মধ্যে সবচেয়ে ভালো লাগে ভলিবল, সেকেন্ডলি হ্যান্ডবল, এই দুইটা খেলা আমার খুব পছন্দ। আর তারপরে খেলাধুলার মধ্যে বিভিন্ন ধরনের, যেমন হাডুডু খেলাটা আমার অনেক পছন্দ। এই তিনটা খেলাই আমার তালিকায় রয়েছে। আর আমি একটা জিনিস আর- কই, আমার একটা পছন্দ বিস্কুট দৌড়, ও এর সাথে আছে মোরগ লড়াই, এগুলো ওর আমার নাকি পছন্দ। বিস্কুট? ও আচ্ছা, আমরা জানতে পারলাম তোমাদের পছন্দ। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা অনেক মজা করলাম। তো অনেক অনেক তোমাদের সামনে আমরা দুজন আজকে প্রথম একটা ভিডিও বানালাম। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ এইভাবে আমরা আরো নেক্সটে যদি এই ভিডিওটা ভালো হয়, এই ভিডিওটা যদি ভালো রেসপন্স আসে, তাহলে আমরা অনেক কথা বলবো, মানে এভাবে বিভিন্ন ধরনের ভিডিও বানাবো। নেক্সটে তোমাদের জন্য নিয়ে আসতেছি ফুড চ্যালেঞ্জ ব্লগ। আমি আর ও দুজনে মিলে বিভিন্ন ধরনের ফুড আইটেম ট্রাই করব। তো তুমি কি ট্রাই করতে চাও? তোমার কি ইচ্ছা? ইয়েস, আমি ট্রাই করতে চাই। তো ও নাকি ট্রাই করতে চায়। তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো। তো বাই বাই বাই, টাটা গাইস, সবাইকে সালাম দাও, আসসালাম। আসসালামু আলাইকুম।